বছর ঘুরে আবারও ফিরছে ব্যালন ডি'অরের জমকালো আয়োজন। কার হাতে উঠবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত এই পুরস্কার? বদিউজ্জামান মিলনের তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের সব ফুটবলারের স্বপ্ন একবার হলেও ব্যালন ডি'অর জেতা, আর এবার সেরা হওয়ার সেই দৌড়ে আছেন বেশ কয়েকজন। অনুষ্ঠানে যথারীতি ইউরোপিয়ান ফুটবলারের সেরা পুরুষ ও নারী ফুটবলার, গোলরক্ষক, তরুণ খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও কোচদের সম্মাননা দেওয়া হবে। তবে সবার নজর থাকবে বর্ষসেরা পুরুষ ফুটবলারের দিকে। দীর্ঘদিন ব্যালন ডি'অর পুরস্কার নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন মেসি ও রোনালদো। মেসি রেকর্ড 8 বার, রোনালদো 5 বার জিতেছেন এই পুরস্কার। অবশ্য ক্যারিয়ারের গোধূলি বেলায় থাকা মেসি ও রোনালদোর কেউই ব্যালন ডি'অরের 30 জনের সংক্ষিপ্ত তালিকায় নেই। এবারের তালিকায় ঠাঁই পেয়েছেন বেলিংহাম, হালান্ড, এমবাপ্পে, হ্যারি কেইন, লেভানদোভস্কি ও ভিনি জুনিয়রের মতো তারকারা। তবে পুরস্কার জেতার দৌড়ে এগিয়ে আছেন 3 জন। পিএসজিকে ট্রেবল জেতানো ওসমান দেমবেলে এবার ব্যালন ডি'অর জয়ের দৌড়ে ফেভারিট। এই ফরাসি তারকা হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফুটবলার। পিএসজির জন্য 2024-25 মৌসুম ছিল ইতিহাস বদলে দেওয়া মৌসুম। লা লিগা, ফ্রেঞ্চ কাপ আর চ্যাম্পিয়ন্স লিগ সব জিতেছে তারা। ফাইনালে ইন্টার মিলানকে 5-0 গোলে উড়িয়ে হয়েছে ইউরোপ সেরা। যে সাফল্যের অন্যতম রূপকার দেমবেলে। সব মিলিয়ে মৌসুমে দেমবেলে করেছেন 35 গোল, সহায়তা করেছেন 16 গোলে। অথচ 6 বছর ধরে মাঠের পারফরমেন্সের চেয়ে বেশি আলোচনায় ছিল দেমবেলের চোট, খামখেয়ালিপনা আর মাঠের বাইরের নানা ঘটনা। অবশেষে 2023 সালে হতাশা আক্ষেপ পেছনে ফেলে পাড়ি জমান পিএসজিতে। প্যারিসে তখন চলছিল বড় ধরনের রদবদল। মেসি, নেইমার বিদায় নিয়েছেন, এমবাপ্পেরও চলে যাওয়া সময়ের ব্যাপার। সেই শূন্যতা পূরণে লুইস এনরিকের দলে নতুন পোস্টার বয় হিসেবে আসেন দেমবেলে। পিএসজিতে এসে পারফরমেন্স দিয়ে শুধুই ছাপিয়ে গেছেন নিজেকে। দলকে একের পর এক ট্রফি জেতাতে সাহায্য করেছেন। সেই পারফরমেন্সেরই পুরস্কার হয়তো মিলতে যাচ্ছে অবশেষে। যদিও দেমবেলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন বার্সেলোনার রাফিনহা ও লামিন ইয়ামাল, তবে নাটকীয় কিছু না ঘটলে প্যারিসের আলো ঝলমলে মঞ্চে সোনালি ট্রফিটা হয়তো উঠতে যাচ্ছে দেমবেলের হাতেই। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।